হ্যালো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ কোনো অন্যরকম কোনো ভিডিও নেই। আমি ক্যামেরার সামনে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ইচ্ছে হলো, প্রচণ্ড গরম, ফ্যানটা অফ করে রেখেছি, ফ্যানটা অন থাকলে তোমরা শুনতে পাবে না। তো সেই জন্য, আর ঐশী এখন ঘুমিয়ে গেছে। তো ঐশীর আমার হাজব্যান্ডের দিদা এসেছে, তো ওখানে রেখে দিয়ে আমি এসেছি। তো ভেবেছিলাম লাইভ করব। তো আমার তো লাইভ সম্বন্ধে কিছু জ্ঞান নেই। তো এখন যারা নতুন বন্ধু হয়েছে আমার, তাদের লাইভ ভিডিওগুলো দেখি, সেইভাবে আমি ভেবেছিলাম যে আজকে তোমাদের সঙ্গে গল্প করব। তো ওই জন্য কমিউনিটি পোস্টও দিয়েছিলাম। তো তারপরে যখন আমি লাইভটা অন করছি, হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। তো তারপর আমি কী করলাম, 11টার সময় টাইম দিয়েছিলাম তোমাদেরকে। তো তারপর দেখছি 11:10-15 হয়ে যাচ্ছে, কি করব এখন। তো আমি এই ভিডিওটা বানিয়ে নেওয়ার পরে একটা কমিউনিটি পোস্ট দেব। যারা ইচ্ছে ছিল যাদের আমার লাইভ দেখার, তো তারা জানতে পারবে, না হলে হয়তো অপেক্ষা করে থাকতেও পারো তোমরা যারা আমাকে ভালোবাসো। তো সেই জন্য কিন্তু হচ্ছে না, কারণ আমার অ্যাকাউন্টটা 3 মাস হয়নি, বড় জোর হয়তো 1.5 মাস হয়েছে। সেই কারণে দিচ্ছে না। তো খুব মনটা খারাপ হয়ে গেল, সত্যি কথা বলছি, এত মনটা খারাপ লাগছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করবো, আর ঐশীকে খাইয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করবো, কিন্তু সেটা হলো না। খুবই ভাগ্যটা খারাপ। তো হোক 3 মাস, তারপর একদিন লাইভে আসবো। সত্যি আমার জানা ছিল না, একদমই ইউটিউব সম্পর্কে সেরকম কিছু জানি না। বলেছিলাম যে আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেটা থেকে আমি 1 থেকে 2 বার হয়তো লাইভে এসেছিলাম। কিন্তু সেটা কি বলবো বলো তো, 1 বছর পর। সেই জন্য আমার কোনো ধারণাই নেই যে 3 মাস না হলে হয় না। আর এত সুন্দর একটু জানালাটা খুলে রেখেছি, এত সুন্দর ঠান্ডা বাতাসটা আসছে না, কি বলবো। উফ, খুব গরম। কালকে তোমাদের ওখানে কার কার, যে যেখানে আছো, ঝড় বৃষ্টি হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর চলো, একটা দিদিভাই হোক বোন হোক আমাকে কমেন্ট করেছিল যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি, আমার যেটা নিজের বাড়ি, তো সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এগরা। তো যদি জেনে থাকো, এগরা যদি নাম শুনে থাকো, তো কমেন্টে জানিও। তো আমার বাড়ি এগরা, ওটা আমার বাড়ি এগরা। আর আমার শ্বশুর বাড়ি, আমি এখন যেখানে আছি, ওটা হচ্ছে খড়গপুর। তো আমি এখন খড়গপুরে আছি, পশ্চিম মেদিনীপুর। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, কমেন্ট করে জানিও। আমি যখন ঠান্ডা বাতাসটা আসছে না, একবার করে চুপ করে যাচ্ছি, কারণ মনে হচ্ছে ঠান্ডা বাতাসটা আসুক, আর ফ্যানটা চালিয়ে দিলে তোমরা কথা শুনতে পাবে না, কারণ ফ্যানটার এত আওয়াজ। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার বিয়ে হয়েছিল 2019 সালে, আর বিয়ে ঠিক হয়েছিল 2018-তে। আমাদের বিয়ে 1 বছরের গ্যাপে আমাদের বিয়েটা হয়েছিল। তো তার 1 বছর পরে বিয়ে হয়েছিল। তো বিয়ের গল্পটা অন্যদিন শোনাবো। তো আমি পড়াশুনো করেছি আমার মামা বাড়িতে থেকে, আমার বাড়িতে আমি যখন ছিলাম এগরাতে, তখন ক্লাস 7 পর্যন্ত পড়াশুনো করেছি। আর বাড়িতে তারপর আমি আমার মামা বাড়িতে পড়াশুনো করেছি, মানে বিয়ের আগে, কলেজ কমপ্লিট ওখানে করেছি। তো বাড়ির সেরকম অবস্থা ছিল না, যে খেতে পেতাম না এইসব নয়, আমি আমার ভাই দুজন একসঙ্গে পড়াশুনো করতাম বলে একটু অসুবিধা হতো বাবার। তো সেই কারণে আমার মামা বাড়ি থেকে আমাকে পড়ার দায়িত্বটা নিয়ে, ওখানে ছিলাম, ওখান থেকে পড়াশোনাটা শেষ করেছি। তো শেষ করেছি কলেজটা ওখানে করেছি। ক্লাস 8 থেকে ওখানে ছিলাম, 8, 9, 10 মাধ্যমিক, এইচএস, কলেজ সব ওখান থেকে আমার হয়েছে। তারপর ওখান থেকেই আমার বিয়েটা বিয়েটা ওখান থেকে হয়নি, বাড়ি থেকে হয়েছে, কিন্তু দেখাশুনো এইসব। তো বলেই দিলাম যে কীভাবে বিয়ে হয়েছে, কি করে যোগাযোগ হলো, সব তোমাদেরকে অন্য কোনো দিন জানাবো। তো আমি সাবরাকন গার্লস হাই স্কুলে পড়েছি, যারা জানো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো তারা যদি আমার ভিডিও কেউ দেখো, যদি কোনো বন্ধু থাকো বাঁকুড়া ডিস্ট্রিক্টে, তো কমেন্ট করে জানাতে পারো, বাঁকুড়া বিষ্ণুপুর। তো ওখানে সাবরাকন গার্লস স্কুলে আমি পড়াশুনো করেছি, মাধ্যমিক, এইচএস, আমি যে বছর মাধ্যমিক দিয়েছি, তো 11-এ যখন উঠবো তখন আমাদেরকে হাই স্কুলে যেতে হয়নি, সেই ফার্স্ট আমাদের গার্লসে এইচএসটা 11-12 স্টার্ট হয়েছিল।
তো সেইভাবেই আমি গার্লসেই পড়াশুনো করেছি। তারপরে এইচএস পাস করলাম 2014 সালে। তো তারপর কলেজ ওখানে করেছি পাঁচমুড়া মহাবিদ্যালয়তে। যারা জানো আমাকে কমেন্ট করে জানিও যদি ওই দিকের কেউ হয়ে থাকো। তো দারুণ মানে আমি, সবাই বলে না স্কুল জীবনটা মানুষ ভুলতে পারে না, আমি না সত্যি আমার কলেজ লাইফটা আমি একদম ভুলতে পারি না। মানে এতটাই আনন্দ করে কেটেছে, মানে সে বলে বোঝাতে পারবো না। ফার্স্ট ইয়ারটা এতটাও আনন্দ যায়নি, কিন্তু সেকেন্ড ইয়ার দারুণ মজা করেছি। তো আমার ফিজিক্যাল এডুকেশন ছিল, তো খেলাধুলো করতাম। তারপরে মাঝে মাঝে এক একটা মানে আমরা নেট বল খেলতাম ফিজিক্যাল এডুকেশন থেকে। তো সেখান থেকে দুবার, হ্যাঁ দুবার কলকাতা খেলতে গেছিলাম, আর একবার হুগলি বৈদ্যবাটি ওখানে গেছিলাম। তো ওই দিনগুলো না এখনও ভুলতে পারি না, সত্যি বলছি। তো আমার মানে কি বলবো, ওই দিনগুলোর কথা মনে পড়লে না এখন এতটাই কষ্ট হয় যে মনে হয় কেন যে ওই দিনগুলো আমার লাইফ থেকে চলে গেল। মানে ওই দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেছে, আর কষ্টের দিনগুলো যেন যেতে যাচ্ছে না। মানে কি বলবো, ঐশী যখন সুস্থ যখন হয়ে যাবে, তো ভগবান যদি কোনো দিন সেই আশীর্বাদ করে, ও সুস্থ হলে সেই দিন থেকে হয়তো আমার আগের দিনগুলো আবার ফিরে পাবো। তো কি বলবো, মানে আমরা না যখন কলেজে পড়তাম, আমি আমার দুটো বান্ধবী ছিল, মানে সবাই বান্ধবী বন্ধু। এই যে আমি যখন ভিডিও বানাতাম আগের চ্যানেলটায়, আর ফেসবুকেও খুব ভিডিও দিতাম। তো তারপর ঐশীরই শরীর খারাপ, তারপরে অনেক রকম সমস্যা, অনেক কিছু লাইফে ঘটে যাওয়া, তো সেই কারণে মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাওয়াতে আমি আজ ধরো 3-4 মাস একদম মানে ফেসবুকে বলো আমার ওই ইউটিউব চ্যানেলটাতে বন্ধই করে দিলাম ওই কারণে, মন খারাপের জন্য। তো প্রচণ্ড ভিডিও দিতাম, আর সবাই খুব ভালোবাসাও দিত। মানে আমার ফেসবুকে দুটো ভিডিওতে, একটা ভিডিও 6 লাখ ভিউজ, একটাতে 7 লাখ হয়েছিল। তারপরে তো আপ ডাউন হতো, কিন্তু মানে দারুণ, মানে ফেসবুকে তো আমার টাইমটাও কমপ্লিট হয়ে গেছিলো, সব কিছু মনিটাইজেশনও হয়ে গেছিলো ফেসবুকে। কিন্তু কি বলবো, মানে মানুষের লাইফে হয় না, আমি আবার এমন একটা মেয়ে, আমার যদি কিছু হয় না, এখন যে ভিডিওটা বানাচ্ছি হয়তো কেউ জানে না বলে আমার খুব আগ্রহ আছে, আমি করছি। কেউ যদি জেনে যায় তখন আমি হয়তো থাক আজকে, এরকম এত লেজি আমি। তো সেই কারণে জানি না এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো কি না। তো খুব ইচ্ছে আছে এই চ্যানেলটা আমার মানে দাঁড় করানোর। যদি তোমাদের ভালোবাসা পাই, সত্যি কথা বলতে, তাহলে হয়তো একদিন ইচ্ছেটা পূরণ হবে। অন্তত ঐশীর জন্য আমি এই চ্যানেলটা খুলেছি, সত্যি কথা বলতে ঐশীর জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। তো থাক ওই কথাগুলো এখন। তো কি বলছিলাম আমি ভুলে গেছি। তো জানি না ভিডিওটা কি বলবো, এই ভিডিওটা আমি আজকে সকালের ভিডিওর সঙ্গে অ্যাড করব না কি জানি না। করব না, এটা শুধু এটাই থাক, তাই না? তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, আমার মেয়েকে ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটার পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা তোমাদের ফেসবুকে যেখানে যেখানে পারো নিজের কাছের মানুষকে শেয়ার করো, যাতে আমার একটু উপকার হয়, এটাই বলবো। তো চলো আজকের গল্পটা এতটাই। আর আমার নামটা বলে যাই তোমাদেরকে, আমার নাম অঙ্কিতা মণ্ডল। আমি এখন খড়গপুরে থাকি, আমার বাড়ি এগরা। তো তোমরা আমার মানে বাড়ি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আর শ্বশুর বাড়ি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো তোমরা যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার আছো, তারা প্লিজ কমেন্ট করে জানিও। কারণ আমার লাইফের অনেকটা টাইম আমি বাঁকুড়াতে কাটিয়েছি, মানে প্রপার বাঁকুড়াতে নয়, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। মানে প্রায় প্রত্যেক দিন, সপ্তাহে 3-4 দিন বিষ্ণুপুর যেতাম, ওখানে টিউশন করতাম। তো দারুণ মজায় দিনগুলো কেটেছে। আমার দুটো বান্ধবী মানে স্পেশাল যারা, তো ওদের নামগুলো বলি। ওদের মধ্যে একজন আমার ভিডিও দেখে, আর একজনকে জানাইনি আমার ইউটিউব চ্যানেলটা, ও জানেও না যে আমার লাইফে এইসব চলছে। ও বুঝতে পেরে আমাকে একদিন কমেন্টও মানে হোয়াটসঅ্যাপ করেছে যে কী হয়েছে তোর, এই সেই এরকম কেমন আছিস। আমি তবু বলিনি, আমি ওকে বলেছি বলবো, সময় করে একদিন বলবো। তো পপি সাহা একজন, মানে একদম ক্লাস, মানে ও আমার আত্মীয়, মানে আমার মামার মেয়ে। কিন্তু সেই মামার মেয়ে থেকে এমনভাবে বন্ধুত্ব হয়ে গেছে দুজনের, ক্লাস 8 থেকে। ক্লাস 8-এ যখন আমি মামাবাড়ি গেছিলাম, তখন এমনি জাস্ট নর্মাল যেরকম সম্পর্ক ছিল, মামার মেয়ে পিসির মেয়ে এরকম ছিল।
কিন্তু ক্লাস 9 থেকে ও 1 বছর ড্রপ দিল, কারণ ওর এজে হয়নি, মানে মাধ্যমিক 9-এ যখন রেজিস্ট্রেশন হয় তখন হয়নি। তো তারপরে ও আমার সঙ্গে একই ক্লাসে চলে আসে। তো এত ও ক্লাসে চলে আসার পরেই মানে জীবনটা বদলে গেছিলো তখন, মানে দারুণ মজা লাগতো। তো আরেকজন সোমা কাপাস, আর প্রচুর বান্ধবী বন্ধু সবাই ছিল, আছে এখনও অনেকে। তো যোগাযোগ সেরকমভাবে নেই, হয়তো এসএমএস করলে মানে সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে, সেরকম বন্ধুত্ব আছে। কিছু বললে হেল্প করার জন্য এগিয়েও আসে। তো সেরকম বন্ধুত্ব অনেক আছে, যাদের সঙ্গে বেশি যোগাযোগ আছে। আরও অনেকে আছে, পরে পরে তাদের নাম বলবো। তারা যখন আমার ভিডিও দেখবে আমি তখন তাদের নাম বলবো। এখন তো বললেও ওরা দেখবেও না, জানবেও না, তাই না? তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা আজকে দেখছো তোমরা কমেন্ট করে জানিও। চলো আজকে ভিডিওটা এতটাই, আর বকবক করবো না, অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো টাটা।